হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরই রাজ্য জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব। আর তার আগেই নদিয়ার মায়াপুরে ইসকন চত্বরের সাজো সাজো রব রয়েছে কড়া নিরাপত্তাও। ইসকনের রাজারপুর থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যে রথ তিনটি তৈরি হবে, এই রাজারপুর থেকে এড়িয়ে যাবে মায়াপুর ইসকনে। এখানে লাখো লাখো ভক্তের আগমন হয়, আর তাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন তৎপরতা যথেষ্টই চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই রাজ্য পুলিশের ডিআইজি থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, জেলা শাসক এবং রাজ্যের মন্ত্রী ও জেলা পরিষদের সভাধিপতি মন্দির চত্বরে যাবে, খতিয়ে দেখবেন নিরাপত্তা। অন্যদিকে মহিষাদলের রথের প্রস্তুতি তুঙ্গে। ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে গাইড ম্যাপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রা উপলক্ষে বসেছে বিশাল মেলা। ইতিহাস বলছে আগে মহিষাদলে ছিল 17 চূড়া রথ, এখন তা 13 চূড়া রথ হয়েছে। 13 চূড়া রথের চাকার উচ্চতা 4 ফুট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। মায়াপুর থেকে রয়েছে বিশাল সিংহ রায় এবং মহিষাদল থেকে রয়েছে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। দুজনের কাছেই আসবো। প্রথমে মায়াপুরে যাব। মায়াপুরে বিশাল রয়েছে। বিশাল, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কি ধরা পড়ছে? যে আজ রাত পোহালে হাতিমাত্রার কয়েকটা ঘন্টা, তার মধ্যে কিন্তু মায়াপুর ইসকন চত্বরে শুরু হয়ে মায়াপুর। বিশাল, তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আমরা চলে যাব মহিষাদলে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। সৌম্যজিৎ, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো তসমিনা, মহিষাদলের যে রথ, এই রথ 248 বছরের পুরনো। মহিষাদলের রানী জানকী দেবী এই রথের প্রচলন করেন এবং তারপরে এই রথ টানা শুরু হয়। এই রথ যে 248 বছর পুরনো এবং এই রথ ঘিরে কিন্তু বিশাল মানুষের উদ্দীপনা চোখে পড়ে। প্রায় কয়েক লাখ লোক এখানে কিন্তু উপস্থিত হন এবং তারপরেই কিন্তু রথ টানা হয়। ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়েছে এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট বলবো সেই ছবি দেখাতে। এই যে রথ 248 বছরের পুরনো, এই রথ ঘিরে কিন্তু বিভিন্ন কাহিনীও জড়িয়ে রয়েছে এবং সাথে সাথে যেটা বলা যায় যে এত মানুষের ভিড় এবং সেই ভিড় সামলাতে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে একটি গাইড ম্যাপ দেওয়া হয়েছে এবং আগামীকালকেই প্রচুর পুলিশ এখানে উপস্থিত থাকবেন বলে কিন্তু জানা যাচ্ছে। তসমিনা, সমাজের নিরাপত্তার দিক থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনাদের আর একবার জানিয়ে রাখবো, আগামী কালী রথ এবং তার আগে প্রস্তুতি তুঙ্গে। মহিষাদলের রথের প্রস্তুতি তুঙ্গে। ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে গাইড ম্যাপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে রথযাত্রা উপলক্ষে বসেছে বিশাল মেলা। ইতিহাস বলছে আগে মহিষাদলে ছিল 17 চূড়া রথ, এখন তা 13 চূড়া রথ হয়েছে এবং 13 চূড়া রথের চাকাও হয়েছে 4 ফুট। এবার মায়াপুরের ছবিটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, মায়াপুরের প্রস্তুতির ছবিটা তোমার কাছে দেখতে চাইবো। হ্যাঁ দেখো, হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, তারপরে কিন্তু মায়াপুরে রাজাপুর থেকে তোমার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মায়াপুর ইসকনের উদ্দেশ্যে। আর এই পুরো ব্যাপারটা একটু মায়াপুর ইসকনে যিনি রয়েছেন নিমাই প্রভু, তিনি কি বলছেন পুরো ব্যাপারটা শুনে নেব। আমাদের রথযাত্রা মহামহোৎসব আগামীকাল এর শুভ সূচনা হবে। সকাল থেকেই তার শুভ সূচনা হবে। তার প্রস্তুতি পর্বে আজকে আমাদের সুসজ্জিত প্যান্ডেলে এখানে অনেক ভক্ত সমাগম। তারা যেখানে মহাপ্রভু জগন্নাথ উনি অবস্থান করবেন এবং যেখান থেকে পাণ্ডু বিজয় করে রথে তোলা হবে, সেই জায়গাটাকে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত করা হচ্ছে বিভিন্ন ফুল মালা দিয়ে। এবং এখানে প্রচুর পরিমাণে কালকে আমাদের ভলেন্টিয়ার্স থাকবে এবং করা হয়েছে। ইতিমধ্যেই আমরা কিছু পুলিশের গাড়ি উপস্থিত হয়েছে এবং এই যে রথে প্রভু উঠবেন, সেই রথ কিন্তু বিশেষভাবে পূজিত হয়ে মায়াপুর থেকে আসছেন এবং আমাদের যে মাঠে থেকে রথ সুসজ্জিত হবে, ওই মাঠে রথ মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে রথ এসে পৌঁছাবে এবং মহাপ্রভু জগন্নাথকে সুন্দর ফল এবং ফুলে সেই রথ সুসজ্জিত কাজ চলছে।
একদমই তসমিনা, যেটা উনি বলছিলেন এতক্ষণ ধরে যে এখানে ফুল এবং ফল দিয়ে সাজানো হবে সেই রথকে, এবং তারপরে সোনার ছাটা দিয়ে কিন্তু ঝাড় দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে সেই রথকে, এবং মাসির বাড়ি যাকে বলা হয়, এবং সেখানে বিগত 7 থেকে 14 তারিখ পর্যন্ত সেখানে সেই রথ থাকবে। বিশাল হাতরাসের যে ঘটনা ঘটেছে তারপরে কতটা সতর্ক রয়েছে প্রশাসন? বিশাল এই রথযাত্রাকে কেন্দ্র করে কতটা সতর্ক প্রশাসন? হ্যাঁ দেখো, এখানে রথযাত্রা কেন্দ্র করে প্রশাসনের প্রচন্ড কড়া নিরাপত্তা রয়েছে, এবং রাজ্য পুলিশের যিনি ডিআইজি আছেন, আইজি রয়েছেন, এবং উচ্চ পদাধিকারীরা তারা আর কিছুক্ষণের মধ্যে এলাকা পরিদর্শনে আসবেন, এবং রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে আমাদের নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর তিনি এলাকায় আসবেন, এবং পুরো এলাকায় রাখা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী, রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় পুলিশ থেকে শুরু করে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গোটা রাস্তা এবং গোটা ইস্কন মন্দির থেকে শুরু করে তোমার রাজাপুরটা পুরোটাকে মুড়ে ফেলা হয়েছে, এবং পাশাপাশি তোমার সিসিটিভি ক্যামেরা তো মুড়ে ফেলা হয়েছে। প্রশাসনের প্রচন্ড তৎপরতা রয়েছে। একদমই, বেশ ধন্যবাদ তোমাকে। হাতের মাত্র কয়েকটা ঘন্টা তারপরই রাজ্য জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব, আর তার আগেই নদিয়ার মায়াপুর ইস্কন চত্বরের সাজো রব, রয়েছে কড়া নিরাপত্তাও। আমরা আবারও যাব, আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ রয়েছে মহিষাদল থেকে। সৌম্যজিৎ, হাতরাসের যে ঘটনা আমরা দেখেছি, যেখানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়েছে, সেই অপ্রীতিকর ঘটনা রথযাত্রাতেও যাতে না ঘটে সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কতটা সতর্কতা নেওয়া হয়েছে? দেখো, রথযাত্রায় এই মহিষাদলে প্রায় কয়েক লাখ মানুষের ভিড় হয়, এবং সম্প্রতি হাতরাসের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এড়াতে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে একটি গাইড ম্যাপ প্রস্তুত করা হয়েছে, এবং এখানে মোতায়েন করা হবে আগামীকাল প্রায় 4.5 থেকে 5,000 পুলিশ, এবং এই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু ড্রোনের নজরদারি থাকবে বলে জানিয়েছে মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এবং ইতিমধ্যে এই যে রথ, এই 248 বছরের পুরনো রথ কিন্তু খুবই জনপ্রিয়, কেননা পুরী এবং মাহেশের পরেই এই রথযাত্রার মহিষাদলের রথযাত্রার নাম আসে, এবং এই রথযাত্রাকে ঘিরে যে উদ্দীপনা তুঙ্গে থাকবে সেটাই কিন্তু বাস্তব, এবং সেই ঘটনা যাতে হাতরাসের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসন কড়া নজর রেখেছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার তিনি কিন্তু জানিয়েছেন প্রায় 4.5 থেকে 5,000 পুলিশ এখানে মোতায়েন থাকবে যাতে অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হতে না হয় মানুষজনদের। বেশ ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ। আপনাদের মায়াপুর এবং মহিষাদলের ছবিটা দেখালাম, আমাদের দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মহিষাদলের রথের প্রস্তুতি তুঙ্গে, ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে গাইড ম্যাপ, এবং অপ্রীতিকর ঘটনা যাতে কোনো রকম ভাবে না ঘটে সেই কারণে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা।